জিয়া রহমানের জেলা কর্মসূচি ছিল হাজার হাজার বৃক্ষ রোপণ করা হবে, যাতে বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট না হয়। প্রিয় যশোরহাট বাসী, আপনাদেরকে বলতে চাই, আগামী দিনে কোন দুর্বৃত্তায়ন তৈরি হতে দেবে না তারেক রহমান। এই সংস্কারের প্রধান কারণ হচ্ছে যে বাংলাদেশে আর যাতে কোনো স্বৈরাচার ক্ষমতায় চেপে না বসে, আর যেন সাংবাদিকদের কণ্ঠ রোধ না করা হয়, আর যেন মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়। সেই জন্য শেখ হাসিনার যে ওই কালো ডিজিটাল নিরাপত্তা আইন, সেইটিকে সংশোধন করা হবে। প্রত্যেকটা মানুষ যাতে সরকারের অনিয়মের বিরুদ্ধে কথা বলতে পারে, স্বাধীনভাবে করতে পারে, সেই ব্যবস্থা করা হবে। প্রিয় কিশোরহাটবাসী, আপনাদের আশ্বস্ত করতে চাই, বিএনপি বলেছে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে আর কোন দুর্বৃত্তায়ন তৈরি হতে দেবে না, আর কোন মাফিয়া বাহিনী তৈরি হতে দেবে না। যারা বিএনপির নামে কোন অন্যায় জুলুম অত্যাচার করবে তারা সাবধান হয়ে যান, তাদের জায়গা বিএনপিতে হবে না। বিএনপিতে থেকে কেউ অন্যায় করবে এটা তারেক রহমান আগামী দিনে বরদাস্ত করবে না। বিএনপির নামে কেউ কোন অনৈতিক কাজ করতে গেলে তাকে আগে আপনারা আইনের কাছে সুপার্দ করবেন, তারেক রহমানের নির্দেশনা। সুতরাং আমরা বিএনপির সমস্ত নেতা কর্মীকে আমরা সতর্ক করে দিতে চাই যে আপনারা জনগণের পাশে থাকবেন, জনগণের বিরুদ্ধে কোনো অন্যায় অত্যাচার জুলুম যেন আপনারা না করেন। জনগণের উপর কেউ নির্যাতন করলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এইটাই হচ্ছে বিএনপির কাজ। আগামীতে তারেক রহমান বলেছে বাংলাদেশে যাতে আর কোন স্বৈরাচারের জন্ম না হয়, আর কোন ফ্যাসিবাদের যাতে জন্ম না হয়, সেই জন্য বাংলাদেশে 31 দফার ভিতরে বলেছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করা হবে, যেখানে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা নির্বাচিত হতে পারে না, তাদেরকে নির্বাচিত করে উচ্চ কক্ষের সদস্য বানা হবে। সেইখানে তারা তাদের প্রজ্ঞা দিয়ে, জ্ঞান দিয়ে, তাদের বুদ্ধি দিয়ে বাংলাদেশে কিভাবে উন্নত রাষ্ট্র হিসেবে, বাংলাদেশে কিভাবে একটি সাম্য, একটি মানবিক, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নত করা যায়, সেই বুদ্ধিমত্তা তারা দিবে। এইটি তারেক রহমানের নির্দেশনা। আপনারা দেখেছেন তারেক রহমান বলেছেন আগামীর বাংলাদেশ হবে সাম্য, সকলের জন্য সমান বিচার, আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে উন্নয়নের বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ, এই স্লোগান হচ্ছে তারেক রহমানের। আমরা দিল্লি চিনি না, আমরা ওয়াশিংটন চিনি না, আমরা করাচি চিনি না, আমরা চিনি বাংলাদেশ আর ঢাকা। আমাদের জন্ম বাংলাদেশে, আমাদের উত্থান বাংলাদেশে, বাংলাদেশের জনগণই হচ্ছে বিএনপির শক্তি। বিদেশে আমাদের